আসসালামু আলাইকুম। কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতে নিম্নবর্ণিত 11টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনার এতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। 2 নম্বর পদটি সহকারী লাইব্রেরিয়ান, স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেটধারী। 4 নম্বরটি রয়েছে জুনিয়র মাঠের সহকারী, স্থায়ী পদের সংখ্যা রয়েছে 12টি। এতে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বরটি রয়েছে উচ্চমান সহকারী, স্থায়ী পদের সংখ্যা রয়েছে 3টি। এতে গ্র্যাজুয়েটের সম্পন্ন হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 6 নম্বরটি রয়েছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি। এটিতেও গ্র্যাজুয়েটেড হতে হবে। 7 নম্বরটি রয়েছে স্টোর কিপার, স্থায়ী। এটিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। 8 নম্বরতে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্থায়ী পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে 60 লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতি সহ এইচএসসি পাস। 9 নম্বরটি রয়েছে অডিটর, স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে গ্র্যাজুয়েটেড হতে হবে। 10 নম্বরটি রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 11 নম্বর অফিস সহকারী, স্থায়ী যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে 12টি। এটিতে বাস্তব অভিজ্ঞতা সহ আপনাকে পঞ্চম শ্রেণী পাশ করলে এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটিতে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো সকল পদের জন্য 20 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তো এখানে 11টি পদের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করা যাবে, তবে বর্ণিত পদে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত সকল পদের পরীক্ষা একই তারিখে হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীদেরকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ প্রদান করা হলো। সেই ক্ষেত্রে কেউ যদি একাধিক পদে আবেদন করেন, আপনার নিজ দায়িত্বে আপনাকে আবেদনটি করতে হবে। যেটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 20শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আপনাদের পরীক্ষার ফি বাবদ 1 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 223 টাকা। 2 নং কমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি লাগবে 168 টাকা এবং 3 থেকে 10 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 11 নং কমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি লাগবে 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে আপনাদের পরিশোধ করতে হবে। আর যে সকল প্রার্থীরা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এটি প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি, আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পরবর্তীতে যখন আপনার প্রবেশপত্র ইস্যু হবে তখন ডাউনলোড করে নিতে পারবেন এবং পরীক্ষার সংক্রান্ত তথ্য বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রকাশিত হবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো এখানে এই ছিল কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।